তারপরে আমার এলাকায় ফিরে আসার পরে আমার পরিচয় হয় আসলে সোহেল ভাইয়ের সাথে, যে সোহেল ভাই আছে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সেবন্তের আদর্শ শিশু নিকেতনের সম্মানিত প্রধান শিক্ষক। তো উনি আমাকে মাঝে মধ্যে বলেছিলেন যে আপনি আসলে পড়াশোনায় একটা একাডেমি করেন, এরকম আসলে ওইভাবে হয়ে ওঠেনি। তারপরে গতবার ওখানে আপনাদের সকলের প্রিয় মানুষ আমিনুল ভাইয়ের ওয়াইফ তার মেয়েকে নাচ শেখানোর জন্য আমাকে খোঁজ করে, ওখানে যায়, তার সাথে আমি তার বাসায় চলে আসি। আসার পর থেকে জেনিনের আসলে প্রাইভেট ক্লাস করাই আমি, সপ্তাহে 2 দিন আসি ওর ক্লাসটা নিয়ে। তো ওনারা প্রাইভেট করায় ঠিক আছে, তো আমার মনের মধ্যে একটা আশা জাগে যে যারা অনেকে প্রাইভেট করাতে পারে তারা যদি আমার কাছে শিখতে পারে, তাদের উদ্দেশ্যের জন্য আসলে এই একাডেমিটা খোলা। আর আমাকে সহযোগিতা করেছেন পিন্টু ভাই, তারপরে বিপ্লব, তারপরে হলো জেনারেল আম্মু, বিশেষ করে আমাকে অনেক সহযোগিতা করেছে। তারপরে আমরা যে পোস্টার গুলো করেছি, যে ব্যানার গুলো, আসলে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। তো আমি আশা করব যেহেতু তার রুমে আজকে এই একাডেমিটা শুভ উদ্বোধন হতে যাচ্ছে, তো আমি আশা করব উনি আমাদেরকে সবসময় সহযোগিতা করবেন আর আমাদের সাথে থাকবেন। আর ওনার পড়াবাসী সবাই, আর এই যে নামটা যার কথা না বললেই না, আমরা অনেকটা চিন্তা করেছি যে এই নাম দেবো ওই নাম দেবো, এটা অনেকে পিন্টু স্যার, তারপরে আমি, কিন্তু আমাদের ডাক্তার সাহেব উনি বললেন যে আপনি বোনারপাড়ার নামে দেন, যে বোনারপাড়ার সবার, ওনার মাথা থেকে এই প্ল্যানটা চলে আসে যে একাডেমিটা সবার, তারপরে আসলে বোনারপাড়া চিত্রকলা একাডেমি নামটা করা। তো উনি আসলে বিজি থাকার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। ওনাকে আমাদের বোনারপাড়া চিত্রকলা একাডেমির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আশা করব আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। বিপ্লব, তারপরে পিন্টু স্যার, তারপরে সোহেল স্যার আছে, তারপরে বিপুল ছোট ভাই আছে, সবাই যদি আমরা প্রচার করি, এই একাডেমিটা দিয়ে অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব। যেমন গাইবান্ধা, আমি গাইবান্ধা শিল্পকলা একাডেমিতে 8 বছর ক্লাস নিয়েছি। সোনা ভাই আছে গাইবান্ধা শিল্পকলা একাডেমির, খুব ভালো সম্পর্ক। দুলাল স্যার ছিলেন, সিনিয়র, তিনি মারা গেছেন। তাও আমি ওখানে ইয়াতেও ক্লাস নিয়েছিলাম, শিশু কিশোর প্রতিষ্ঠান দিয়ে শিল্পকলা স্যার। তারপরে আমার গোবিন্দগঞ্জে একটা একাডেমি আছে, পুলিশ সঙ্গীত নিকেতন, ওইটাও এইরকম, মানে বাসায় নাচ করাতে যে ওই মেয়েটার নামে একাডেমি করা, পুলিশ সঙ্গীত নিকেতন। তারা ইতিমধ্যেই বিটিভিতে একটা নাচের অনুষ্ঠান হয়, আপনারা জানেন, তারা নাচ 10টার পরে হয়, ওইটাতে তারা 3 বার চ্যাম্পিয়ন হয়েছে, গোল্ড মেডেল 3 বার পেয়েছে, আমারই ছাত্রছাত্রী। তো আমার কথা, বোনারপাড়া কেন পিছিয়ে থাকবে? বোনারপাড়া বাংলাদেশের মধ্যে একটা অংশ। তো গাইবান্ধায়, ওরা গাইবান্ধায় যারা আছে তারা নিজেরা ভাবে আমরাই সেরা, কিন্তু আমরা দেখাই দিবে যে আগামীতে যে কম্পিটিশন হবে যে বোনারপাড়াই সেরা, বোনারপাড়াই সেরা। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, যিনি আমাদেরকে সবসময় সহযোগিতা করবেন এবং করছেন, আমাদের সকলের প্রিয় মানুষ জেনিনের আম্মুকে। ধন্যবাদ।